কেমন আছো সবাই? আজকের সেশন ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এমসিকিউ। ঠিক আছে, চলো শুরু করা যাক। এখানে কোশ্চেন নাম্বারগুলো আমি দিইনি, তো কোশ্চেন নাম্বারগুলো একটুখানি তোমাদেরকে পরপর কাউন্ট করে নিতে হবে। যেমন এটা 1 নাম্বার কোশ্চেন। আমি বলেছিলাম যে আমি যখনই সময় পাবো তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিস সেশন নিয়ে আসবো, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারে সব এমসিকিউ আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো এটা 1 নাম্বার কোশ্চেন। চলো দেখা যাক কী বলতে চাইছে। আর এখানকার কোশ্চেনগুলো অর্থাৎ আজকের ক্লাসটা টোটালি নিউটনের গতিসূত্র থেকে নিয়েছি। একটু মন দিয়ে দেখবে, আমি থিওরিগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব সাথে সাথেই। পাশের চিত্রে M1 ও M2 ভর দুটি ত্বরণ কত হবে বের করতে বলেছে। দেখো এটা একটা চিত্র দেওয়া আছে, এটা কি না একটা কপিকল লাগানো আছে, এটা একটা কপিকল, এটা 10 কেজি, এটা 6 কেজি। ক্লিয়ার? এখানে কিন্তু বলে দেওয়া নেই যে কোন দিকে বস্তুটা উঠছে বা কোন দিকে বস্তুটা নামছে। ধরে নাও কিছু একটা, আমি ধরে নিচ্ছি এই দিকে বস্তুটা নামছে, এ ত্বরণ নিয়ে নামছে। সুতোর টান এই দিকে কাজ করবে টি, ঠিক আছে, আর এই দিকে কাজ করবে টি। ক্লিয়ার? ওকে, সুতোটা কিন্তু ইনএক্সটেন্সিবল, মানে টানলে কিন্তু বাড়বে না, অপসার্য সুতো। তাহলে বলো এবার কি হবে। দেখো এরকম ধরনের অঙ্কতে যদি ফর্মুলা মনে থাকে তো ভালো, আর ফর্মুলা যদি না মনে থাকে তো আমি ডাইরেক্ট স্টেপ বাই স্টেপ সলভ করব। ওকে, তাহলে দেখো এই দিকে যদি নামে তাহলে নিচের দিকে একটা বল কাজ করবে 10 ইন্টু জি, মানে আমরা যেটা mg বলি। ঠিক আছে, তাহলে 10 জি মাইনাস টি ইকুয়াল টু 10 এ। আর এই দিকেও কিন্তু একটা বল কাজ করছে 6g। এই দিকে কত বল কাজ করছে? সরি হ্যাঁ, 6g। ওকে, কিন্তু এই ব্লকটা তো উপরের দিকে উঠছে, যদি এই ব্লকটা নিচের দিকে নামে তাহলে এই ব্লকটাকে উপরের দিকে উঠতে হবে। তাহলে টি বড় আর 6g ছোট ইকুয়াল টু 6a। কেন 6a লিখছি? কারণ নিউটন বলে গেছে F ইকুয়ালস টু ma, তাই না? তাহলে দেখো এই 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ তুমি যদি যোগ করে দাও তাহলে কিন্তু টি কেটে যাবে, তাই না? তাহলে থাকবে কি 10g মাইনাস 6g ইকুয়াল টু 16a। তাহলে 4g ইকুয়াল টু 16a। ওকে, 4 4 16, সো a ইকুয়াল টু g বাই 4। g এর ভ্যালু 9.8 বাই 4, 4 2 8, 1 9, তাহলে 2.4 সামথিং হবে। কিন্তু এখানে দেখো উত্তর দেওয়া আছে অপশানে এইগুলো আছে, তাহলে এইটা অ্যান্সার হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ওরা জি এর ভ্যালুটাকে 10 ধরে ক্যালকুলেট করেছে। যদি জি এর ভ্যালু 10 বসাও তাহলে এক্স্যাক্টলি তুমি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 10 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে চলমান 0.1 কেজি ভরের ক্রিকেট বলকে লুফতে একজন খেলোয়াড়ের এত সেকেন্ড সময় লাগে। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল কত? দেখো তাহলে টি সমান কত না 0.1 সেকেন্ড, এত সেকেন্ড সময়ে খেলোয়াড় বলটিকে ধরেছে। আর ভরবেগের পরিবর্তন অর্থাৎ ডেল্টা পি ইকুয়াল টু কত? mv মাইনাস mu। এক্ষেত্রে কিন্তু mvটা থাকবে বাট mu 0, mv 0 কারণ দাঁড়িয়ে গেছে। আর m কত? 0.1, আর u হচ্ছে গিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে আসছিল, অর্থাৎ 1 নিউটন সেকেন্ড। ওকে, ঠিক আছে, মাইনাস। এবার আমি যদি শুধুমাত্র মানটাকে নিই তাহলে কত হবে? 1 নিউটন সেকেন্ড। তাহলে প্রযুক্ত বল কত? F ইকুয়াল টু নিউটন তো বলেই গেছে ডেল পি ডেল টি। ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে বল। তাহলে 1 ভরবেগের পরিবর্তন কত? 1 নিউটন সেকেন্ড, আর সময় কত? 0.1, তাহলে 1 বাই 0.1, তার মানে উত্তর হয়ে যাবে 10 নিউটন। সো অ্যান্সার ইজ 10 নিউটন। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। m1 ভরের
এ ব্লক M2 ভরের বি ব্লকের সংস্পর্শে আছে। ধরে নাও তলগুলি ঘর্ষণহীন। এ ব্লকের ওপর অনুভূমিক দিকে এফ বল প্রযুক্ত হলে বি এর ওপর এ দ্বারা প্রযুক্ত বল কত? তার মানে এই এফ বলটা আমি M1-এর ওপর প্রয়োগ করেছি, তাহলে এই এ বস্তুটা বি বস্তুর ওপর কত বল প্রয়োগ করেছে। ঠিক আছে, দেখা যাক। দেখো, এই ধরনের প্রশ্ন যদি দেয়, প্রথম মনে রাখবে যে স্যার বলেছিল ত্বরণ বের করতে হবে, পুরো সিস্টেমের ত্বরণ এ এফ বাই মোট ভর অর্থাৎ M1 প্লাস M2। তাহলে আমি ত্বরণ পেয়ে গেলাম। তাহলে দুটো বস্তুই কিন্তু এই ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে M2 বস্তু কত ত্বরণ নিয়ে এগোচ্ছে? সেও তো এই ত্বরণ নিয়ে এগোচ্ছে, ঠিক? তাহলে M2 বস্তুর ওপর প্রযুক্ত বল F2 ইকুয়াল টু M2 এর ভর মানে M2 আর তার ত্বরণ, কারণ বল ইকুয়াল টু দেখো ভর গণিত ত্বরণ। এবার যার ওপর প্রযুক্ত বল বলবে তার ভর নেব, তার ত্বরণ নেব, ব্যাস উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর কত হলো? এফ M2 বাই M1 প্লাস M2, অ্যান্সার নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেনে চলো। 1 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 6 নিউটন বল প্রযুক্ত হলো। কিছু সময় পর বস্তুটির বেগ 30 মিটার পার সেকেন্ড হলে ওই সময় কত? তাহলে এফ ইকুয়াল টু 6 নিউটন, ঠিক? এম ইকুয়াল টু 1 কেজি। কিছু সময় পর বস্তুটির বেগ 30 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তন কত হয়েছে? দেখো, ভরবেগের পরিবর্তন, প্রথমে ভরবেগ ছিল 0 কারণ দাঁড়িয়েছিল, পরে ভরবেগ কত হয়েছে? mv, m কত? 1, v কত? 30, ঠিক? তাহলে আমরা জানি f সমান ডেল পি ডেল টি। এবার f তো বলা আছে 6, ডেল পি কত? 30, ডেল টি আমি জানি না, তাহলে কেটে দাও। 6, 5, 30, অর্থাৎ ডেল টি সমান 5 সেকেন্ড, অর্থাৎ উত্তর হয়ে যাবে 5 সেকেন্ড। নেক্সট কোশ্চেন। একটি মসৃণ হালকা কপিকলে একটি হালকা সুতোর সাহায্যে M1 ও M2 ভর বিশিষ্ট দুটি ব্লক উল্লম্বভাবে ঝোলানো আছে। যদি সংস্থাটি ত্বরণ G/8 হয় তাহলে M1:M2 নির্ণয় করো। দেখো, একটু আগেই আমরা একটা নততলের প্রবলেম সলিউশন করলাম, নততল বলছি সরি, এরকম এই উল্লম্বভাবে কপিকলের সাহায্যে ঝোলানো ভরের কেস। এই যে এরকম ঝোলানো আছে, বলছে এইটা M1, এইটা M2। ধরে নিচ্ছে এই দিকে এ ত্বরণ নিয়ে নামছে, তাহলে এইটা টেনশন টি, এইটা টেনশন টি, সুতোর টান, তাই তো? তাহলে M1G মাইনাস টি ইকুয়াল টু M1A, আর এইটা হবে টি মাইনাস M2G ইকুয়াল টু M2A। দুটো ইকুয়েশনকে তুমি যোগ করে দাও, তাহলে কেটে যাবে। পড়ে থাকছে কি না, জি কমন নিয়ে নিলাম, M1 মাইনাস M2 ইকুয়াল টু এ কমন নিয়ে নিলাম, M1 প্লাস M2। তাহলে এ ইকুয়াল টু হয়ে গেল কি, M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। ক্লিয়ার? এবার বলেছে যদি সংস্থাটির ত্বরণ G/8 হয়, কোশ্চেনে এটা বলে দিয়েছে, তাহলে এইখানে আমি কি বসিয়ে দিলাম? G/8। তাহলে দেখো জি জি ক্যান্সেল হয়ে গেল, তাহলে 8M1 মাইনাস 8M2 ইকুয়াল টু M1 প্লাস M2। তাহলে 8M1 মাইনাস M1 মানে হচ্ছে 7M1 ইকুয়াল টু 9M2। তাহলে M1:M2 ইকুয়াল টু 9:7। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে এইটা, 9:7। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। এম ভরের একটি বস্তু স্থিরাবস্থা থেকে একটি স্থির মানের বলের ক্রিয়ায় কিছু দূরত্ব অতিক্রম করল, বস্তুটির গতিশক্তি কী হবে? দেখো, গতিশক্তি ই কে,
ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক, দেখো গতিশক্তি হচ্ছে কি ততটাই যতটা বস্তুটা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে কার্য করতে হয়, তাই তো? তাহলে এফ ইন্টু এস, ঠিক কি না বলো? এই এফের মধ্যে কারা আছে? এম ইন্টু এ। যদি এফ ধ্রুবক হয় তাহলে এমও ধ্রুবক, এও ধ্রুবক। ক্লিয়ার কি বললাম? তাহলে গতিশক্তি কার সাথে সমানুপাতিক হবে? ই কে সমানুপাতিক হবে এম টু দি পাওয়ার 0, তাই না? কারণ কেন এটা? কারণ এমের ওপর ডিপেন্ডেন্ট হচ্ছে না তো। এফ যদি ধ্রুবক হয়ে যায় তাহলে এম তো ধ্রুবক, তাহলে এম টু দি পাওয়ার 0 সমানুপাতিক। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন। 10 গ্রাম ভরের একটি বল একটি কঠিন তলকে এত মিটার পার সেকেন্ড দ্রুতিতে উল্লম্বভাবে আঘাত করল এবং একই দ্রুতি নিয়ে বিক্ষিপ্ত হলো। বলটি ওই তলের সঙ্গে এত সময় সংস্পর্শে থাকে, ওই তলটি দ্বারা বলের ওপর প্রযুক্ত বল কত? দেখো এইটা একটা বল এসেছে এখানে, ডব খেয়ে আবার চলে গেছে, ঠিক আছে, কিন্তু একই দ্রুতি নিয়ে ফিরে গেছে। তাহলে আমি কি বলেছিলাম যে যাওয়ার ভরবেগ যদি এম ভি হয় তাহলে আসার ভরবেগ কত হবে? একই বেগ নিয়ে তো গেছে, তাহলে আসার ভরবেগ হবে মাইনাস এম ভি, কিন্তু মাঝে একটা মাইনাস থাকবে, কারণ যাওয়ারটা যদি প্লাস হয় তাহলে আসারটা হবে মাইনাস। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? 2 mv, তাই না? কত সময়ে ভরবেগের পরিবর্তন হয়েছে? 2 mv বাই 0.01 সেকেন্ড। তাহলে 2 ইন্টু 10 গ্রাম, তার মানে হচ্ছে 0.01 কেজি, ভি হচ্ছে 5 আর নিচে হচ্ছে 0.01, কেটে দাও, তাহলে কত হচ্ছে? 10 নিউটন। এত বল প্রযুক্ত হয়েছে এই বস্তুটার উপর, কার কর্তৃক? এই দেওয়াল কর্তৃক, তাই না? ওকে।